যেই সাহাবী দেখতে কালো ছিলেন, হাবশী গোলাম ছিলেন, কিন্তু আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সোহবতে তাইকা এত দামি হয়ে গেছে, এত দামি হয়ে গেছে। ওই বেলাল যখন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সংবাদ শোনার পর আর মদিনায় থাকতে চায় না, শুধু কান্না করে দিন যায় রাত্র পোহায়। হঠাৎ একদিন বিরহ ব্যথা নিয়ে হযরতে আবু বকরকে গিয়া বললেন, আবু বকর, আমি আর মদিনায় থাকতে চাই না, আমাকে বিদায় দিয়ে দাও, আমি অদূর দূরে চলে যাব, আমি আর মদিনায় থাকবো না। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা নবীর জন্য দিয়েছে কুরবান। বলো না রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা নবীর জন্য দিয়েছে কুরবান। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যেথায় দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যেথায় দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কান্দিত রহে, নবীর বিরহে গাছ কান্দিত রহে। অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম, অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম। আমার প্রাণের ভাইরা, সাহাবায়ে কেরাম আমার নবীকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পবিত্র রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে যাওয়ার পরে এই সংবাদ যখন নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে পৌঁছে গেল। নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি নবীকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। নবীর সাহাবী যখন শুনতে পাইলেন নবীজি দুনিয়াতে নাই, নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি মদিনার বাগান খেজুরের মধ্যে কাজকর্ম করতেছিলেন। ওনার সন্তান আব্দুল্লাহ গিয়া বলল, ওগো আমার আব্বা জান, আপনার মহব্বতের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই সংবাদ শোনার পরে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি আর দাঁড়ায়া থাকতে পারেন না, সাথে সাথে মুহূর্তের ভিতরে জমিনের মধ্যে পড়ে গেছেন। জমিনের মধ্যে পইরা অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন আবার হুঁশ ফিরে আসলো, ওই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি আকাশের দিকে দুইটা হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, যেই কান দিয়া নবীর কথা শ্রবণ করেছি, আজকে যেহেতু নবী আর দুনিয়াতে নাই, অতএব এই কান দ্বারা পৃথিবীর আর কারো কোনো কথা আমি শুনতে চাই না, শুনতে চাই না। নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরে দোয়া করলেন, ওগো আল্লাহ, যেই চক্ষু দ্বারা নবীজির চেহারা মুবারক দেখতাম, এই নবী যেহেতু আর দুনিয়াতে নাই, অতএব আমার এই চক্ষুটা চিরদিনের জন্য অন্ধ বানায়া দিন। আমি আর এই চক্ষু দিয়া দুনিয়ার কাউকে দেখতে চাই না। আল্লাহ তাআলা
হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বির দোয়াটা কবুল করে নিলেন। যতদিন তিনি দুনিয়াতে ছিলেন ওনার চক্ষুটা অন্ধ ছিল, যতদিন তিনি দুনিয়াতে ছিলেন তিনি বধির অবস্থায় জিন্দেগি কাটাইছেন। ও মুসলমান ভাই, ও নবীর আশিকরা শুনে রাখো, নবীর কেমন মহব্বত থাকলে নবীর প্রেম ভালোবাসার জন্য চক্ষুটা বিলীন করে দিলেন। নবীর কেমন প্রেম ভালোবাসা থাকার কারণে তিনি চিরদিনের জন্য তিনার চক্ষুটাকে বধির করে দিলেন, চক্ষুটাকে এরকম অন্ধ করে দিলেন, কানটা বধির করে দিলেন নবীর মহব্বত আর ভালোবাসা থাকার কারণে। ও মুসলমান ইমানদার, এই জন্য নবীর মহব্বত আর নবীর প্রেম ভালোবাসা যদি তোমার কলবে থাকে, তোমার অন্তরে থাকে, তোমার হৃদয়ে থাকে, তাহলে এই মহব্বতের কারণে তুমি নবীর আদর্শ গ্রহণ করবা, নবীর আদর্শ মতো জীবনটাকে চালাইবা। নবীকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। নবীর আরেকজন সাহাবীর কথা বলি, যেই সাহাবী দেখতে কালো ছিলেন, হাবশী গোলাম ছিলেন, কিন্তু আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সোহবতে তাইকা এত দামি হয়ে গেছে, এত দামি হয়ে গেছে। ওই বেলাল যখন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সংবাদ শোনার পর আর মদিনায় থাকতে চায় না, শুধু কান্না করে দিন যায় রাত্র পোহায়। হঠাৎ একদিন বিরহ ব্যথা নিয়া হযরতে আবু বকরকে গিয়া বললেন, আবু বকর, আমি আর মদিনায় থাকতে চাই না, আমাকে বিদায় দিয়ে দাও, আমি অদূর দূরে চলে যাব, আমি আর মদিনায় থাকবো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বেলাল, তোমার যত ধরনের সুযোগ সুবিধা লাগে, নবীর থাকা অবস্থায় যত ব্যবস্থা ছিল সমস্ত ব্যবস্থা তোমাকে দিয়ে দিব, কিন্তু তোমার কাছে বলতে চাই তুমি এরকম ভাবে মদিনা ছেড়ে যাওয়ার কথা বলবা না। হযরতে বেলাল ডেকে ডেকে বলেন, ও নবীর সাহাবী আবু বকর, আমি তো আর মদিনায় থাকতে পারবো না, কারণ মদিনায় যখন থাকি নবীর বিরহ, নবীর এই দৃশ্যগুলো আমার চোখের সামনে যখন ভেসে ওঠে তখন আমি আর সহ্য করতে পারি না, তখন আমি আর ধৈর্য ধারণ করে থাকতে পারি না। হযরত ওমরের কাছে চলে গেলেন, ও ওমর, আমাকে বিদায় দাও। হযরত ওমর বললেন, না না, তুমি মদিনায় থাকো, তোমাকে আমরা পাহারাদারি করব, তোমার যত সমস্যা আছে সমাধান করে দিব। হযরতে বেলাল বলেন, আমার কোনো সমস্যা নাই, একটাই সমস্যা, একটাই বিরহ ব্যথা। আমি যখন মদিনার মধ্যে নবীর দৃশ্য দেখি আমি ধৈর্য ধারণ করতে পারি না, এই জন্য আমি চাই মদিনা থেকে অদূর দূরে আমি কোথাও চলে যাব, দামেস্কে চলে যাব। এই কথা বলে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ও আবু বকর, তুমি বিদায় দাও, ওমর আমাকে বিদায় দাও। সবার কাছ থেকে বিদায় নিয়া হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু আসবাবপত্র লইয়া গাট্টিটা মাথার মধ্যে লইয়া মদিনার গেট দিয়া বের হয়, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বের হয়ে যায়। হযরতে বেলাল যাইতে যাইতে দামেস্কের মধ্যে চলে গেলেন, কিন্তু দামেস্কে যাওয়ার পরেও হযরতে বেলালের ভিতরে শান্তি নাই। নবীর বিরহ ব্যথা, নবীর মহব্বত, নবীর প্রেম ভালোবাসার কারণে ঘুম হয় না। হযরতে বেলাল একদিন স্বপ্নে দেখেন রাহমাতুল লিল আলামিন স্বপ্নে বলতেছেন, ওরে বেলাল, তোমার কি মন চায় না আমি নবীজির রওজার কাছে আইসা আমাকে সালাত আর সালাম দিতে? তুমি কেমন এত নিমক হারাম হয়ে গেলা, মদিনা চাইরা আজকে তো দূরে চলে গেলা, আমাকে একটা দিন পর্যন্ত সালাম দিলা না। এই স্বপ্ন দেখার পরে হযরতে বেলাল আউলা কেসে পাগল বেশে আবার গাট্টিটা মাথার মধ্যে লইয়া ওই দামেস্কে থেকে আসতে 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 আবার মদিনার মধ্যে পৌঁছে গেলেন। মদিনার মধ্যে পৌঁছিয়া যখন তিনি মদিনার এরিয়ার ভিতরে প্রবেশ করে ফেললেন, মদিনার ভিতরে প্রবেশ করার পরে সমস্ত সাহাবায়ে কেরাম বেলালকে ঘেরাও করলেন, চতুর্দিকে দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়া বললেন, বেলাল, আজকে 6 মাস হয়ে গেছে তোমার জবানের মসজিদের নববীর মধ্যে আজান শুনতে পাই না। আজকে যেহেতু তুমি আসছো, তাহলে তোমার কাছে আমাদের আবদার, তোমার কাছে আমাদের দরখাস্ত, তুমি আজকে মসজিদের মিনারের মধ্যে দাঁড়াইয়া আজকে
আজকে তুমি আজান দিবা, এই যে আজান তুমি নবীর জামানায় দিতা। হযরতে বেলাল বলেন, না না, আমি দিতে পারবো না। কারণ হলো আমি যখন আজান দিতে দাঁড়াইব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলবো, আমি তো নবীর চেহারা দেখতে পাইব না। আমি যখন আগে আজান দিতাম, নবীর চেহারাটা আমার চোখের সামনে দৃশ্যমান হয়ে যেত, আমি আজান দিতে পারবো না। সমস্ত সাহাবায়ে কেরামের কথাকে তিনি প্রত্যাখ্যান করে দিলেন। নবীর কলিজার টুকরা নাতি হযরতে হাসান আর হুসাইন দুইজনে এসে বললেন, ওরে নবীর সাহাবী বেলাল, আমরাও তোমার কাছে দরখাস্ত করতেছি, তুমি একটা বারের জন্য আজান দাও না। তোমার আজান শোনার জন্য আমরা সবাই বেকুল হয়ে আছি, আমরা পাগল পারা হয়ে আছি, তোমার জবান দিয়ে আমরা আজান শুনতে চাই। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার কথাটা ফেলে দিতে পারতেন, কিন্তু হযরতে হাসান আর হুসাইনের কথাটা তিনি ফেলে দিতে পারলেন না। তাদের দরখাস্ত শুনে তিনি আজান দেওয়ার জন্য মসজিদের মিনারের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন তিনি বললেন, তখন তিনি হুঁশ হারিয়ে ফেললেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। আর এই অবস্থায় জমিনে পড়ার পরে আজান শেষ করতে পারলেন না, বেহুশ হয়ে গেলেন। এই অবস্থায় হযরতে বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওরে নবীর আশিকের উম্মতেরা, তোমরা এই কথা থেকে কি বুঝলা? নবীর মহব্বত বেলালের ভিতরে কম ছিল না বেশি ছিল? হযরতে বেলালের ভিতরে নবীর এত মহব্বত, এত ভালোবাসা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তো সাহাবায়ে কেরাম নবীজির নামে এরকম জন্মের দিনে কেক কাটেন নাই, এরকম ভাবে নতুন নতুন জিনিস আবিষ্কার করে তারা নবীর নামে তারা চালায়া দেয় নাই। আজকে আমরা যারা করতেছি নবীর মহব্বতের নামে এইগুলো আমরা নতুন আবিষ্কার করে আজকে আমরা ইসলামের মধ্যে নতুন জিনিসকে আমরা প্রচলন করতেছি। জেনে রাখো, তোমরা যদি মন গড়া ভাবে কোনো জিনিস করো, জেনে রাখবা কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী তোমাদের বিরুদ্ধে আল্লাহর আসামির কাঠগড়ায় আল্লাহ তাআলার দরবারে তোমাদের বিরুদ্ধে অভিযোগ দিবে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে। শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে আজি আসত কি কেউ ভুবনে। নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে। খুদার জ্বালায় নবীজি মুর বেঁধেছিলেন পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপর
তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড় স্মরণ কর প্রথম গাঠি কাফনে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে।